এটা এত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে এই ফ্লাইওভারগুলোতে অবশ্যই যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে ফ্লাইওভার যদি ব্লক করা থাকে তাহলে এই ফ্লাইওভারে কেন ব্লক করা না? কারণ ঢাকা শহরে অনেকগুলো ফ্লাইওভার না, কিন্তু অল্প সংখ্যক ফ্লাইওভার। আর এটা আমরা বরাবরই শঙ্কিত ছিলাম, যেহেতু আমরা মিডিয়ার মানুষ আড্ডা মারি। আজকেও আমি ঠিক যে জায়গায় ঘটনাটা ঘটেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি চাকাই প্রতিদিন। তো আপনি কি ওই মুহূর্তে ছিলেন এখানে? না, আমি ঠিক হাফ এন আওয়ার কি ঘটেছে বলতে পারবেন? কি ঘটেছে বলতে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আমরা রমনা থানার যিনি ডিসি মহোদয় তিনিও ব্রিফ করেছেন, নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্লাইওভার থেকেই কিন্তু মূলত কোনো একটি বোমা কিংবা ককটেল এখানে ড্রিল মারা হয়েছে এবং যেটি এসে তার মাথায় পড়েছে। আপনাদের সংখ্যা কি, যেহেতু আপনারা এখানে সবসময় আড্ডা মারেন, কারা করতে পারে বা কোনো আশঙ্কা? আসলে কারা করতে পারে? আসলে আজকে এখানে হামলা হয়েছে, আমাদের সংখ্যাটা হচ্ছে হয়তো টার্গেট ছিলাম আমরা মিডিয়া কর্মীরাই, আর আমাদেরকে আসলে যে কোনো জায়গায় টার্গেট করা যায়। আমরা যে জায়গাগুলোতে শুটিং করি এটা মোটামুটি বাংলাদেশে সবাই জানে। তো আজকে এখানে হামলা হয়েছে বলে এখন এখানে সিকিউরিটি বাড়াই দিলে যে আমরা নিরাপদ হয়ে গেলাম, ব্যাপারটা তা না। আমরা সারা বাংলাদেশ অরক্ষিত এবং আর কিছু বলার নেই। আর কারা এটার সাথে জড়িত এইসব এত টেকনিক্যাল ইস্যু, আমি এখন এটা বলে দেখা যাবে যে আরো কোপটা হয়তো আমার উপর আরো খুব দ্রুত চলে আসবে। জনগণ জানে, জনগণ বুঝতে পারছে যে কারা কাদের টার্গেট করছে, জনগণ নিশ্চয়ই এটার মূল্যায়ন করবে। দৈনিক আজকের বাংলা .net